নমস্কার বন্ধুরা, চন্দনা কুকিং স্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি দারুণ সুস্বাদু ভেন্ডি রেসিপি নিয়ে। আজ গোটা গোটা ভেন্ডি রান্না করব, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম ভেন্ডি। আর সবার আগে ভেন্ডিগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ভেন্ডি কাটার আগে সব সময়ই খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এবার ভেন্ডিগুলো কেটে নেব। ভেন্ডির দু মাথা এইভাবে একটু একটু করে কেটে নেব। আমি এখানে একটু ছোট সাইজের ভেন্ডি নিয়েছি। যদি খুব বড় বড় ভেন্ডি হয় তাহলে মাঝখান থেকে কেটে নিলেও কোনো অসুবিধে নেই। তো সমস্ত ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে। এবার এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ পোস্ত, আর নিয়ে নিচ্ছি 1.5 চামচ মতো কালো সর্ষে। তোমরা চাইলে এখানে সাদা সর্ষেও ব্যবহার করতে পারো। এবার এর মধ্যে একটু জল দিয়ে 10 থেকে 15 মিনিট মতো ভিজিয়ে রেখে তারপরে মিক্সিতে পেস্ট করে নেব। এখানে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার তেলটা একটু ভালো করে গরম করে নেব। এবার তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা ভেন্ডিগুলো ভেজে নেব। আর ভাজার সময় হালকা একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। এতে করে ভেন্ডির কালারটাও সুন্দর হবে আর লবণটাও ভেন্ডির মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে। গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিয়ে 4 থেকে 5 মিনিট ধরে ভেন্ডিগুলো ভেজে নিয়েছি। এইভাবে লো ফ্লেমে ভেজে নেওয়ার পরে এখানে কিন্তু ভেন্ডিটা 70% সেদ্ধ হয়েই গেছে। আর দেখো ঠিক এইভাবে একটু লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এখন তুলে নেব। ভেন্ডিটা যদি আগে ভালো করে ধুয়ে কেটে নেওয়া হয় আর এইভাবে যদি কিছুক্ষণ ভেজে নেওয়া হয় তাহলে ভেন্ডির স্লিপ ভাবটা অনেকটাই কমে যায়। ভেন্ডিটা ভেজে নেওয়ার পরে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর 1 টেবিল চামচ সরষের তেল। এবার তেলের মধ্যে দিয়ে দেবো 1/2 চামচেরও একটু কম কালো জিরে ফোড়ন। এখন ফোড়নটা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা একটা টমেটো, আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচা লঙ্কা। এখানে আমি 3-4টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এবার 2 থেকে 3 মিনিট একটু ভালো করে ভেজে নেব। টমেটোটা একটু ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি সেটা মাথায় রেখেই 1/2 চামচের একটু কম লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে 1 থেকে 1.5 মিনিট একটু কষিয়ে নেব। যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা দিয়েছি তাই মশলাটা খুব বেশি কষাবো না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 1 থেকে 1.5 মিনিট কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডিগুলো। ভেন্ডিগুলো দেওয়ার পরেও আরও 2 মিনিট একটু নেড়ে চেড়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব যে সর্ষে আর পোস্তটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার সেটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আর খুব বেশি কষাবো না, যেহেতু সর্ষে দিয়েছি। বেশিক্ষণ কষালে সর্ষের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তাই 1 মিনিট মতো নাড়াচাড়া করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 1/2 কাপ মতন জল দিয়েছি। এবার জলের সাথে ভেন্ডিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এখানে সামান্য একটু চিনি ব্যবহার করলে তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যায়। বন্ধুরা, আমরা ভেন্ডি অনেকভাবেই রান্না করে খেয়েছি, তো এই রকমভাবে একবার রান্না করে খেয়ে দেখবে, দুর্দান্ত সুস্বাদু হয় খেতে। এখন ঢাকা না দিয়ে লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। ঢাকা দিয়ে ভেন্ডিটা রান্না করলে ভেন্ডির যে একটা সবুজ কালার সেটা নষ্ট হয়ে যায় আর একটা অন্যরকম কালার চলে আসে, যেটা দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগে না। তো এখানে কিন্তু আমার ভেন্ডি রান্নাটা একেবারে রেডি হয়ে গেছে। তোমরা চাইলে এখানে একটু ধনেপাতা কুচি ওপরে দিয়ে দিতে পারো, তাহলে তরকারির ফ্লেভারটা বা স্বাদটাও অনেকটাই বেড়ে যাবে। আজকে আমার হাতের কাছে ধনেপাতা ছিল না, তাই দিলাম না। আর এখন দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে রেসিপিটি খেতে কতটা সুস্বাদু হবে। দুপুরে গরম ভাতের সঙ্গে তো এই রেসিপিটি খুবই জমে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবে। আর আমার নতুন বন্ধুদের অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে,
তাহলে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতন এখানেই, সবাই ভালো থাকবে। দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সাথে।